হ্যালো বন্ধুরা, এসো আজ তোমাদের নতুন কিছু দেখাই, যেটা গ্রামাঞ্চলে খুবই কম দেখা যায় বা দেখাই যায় না বলা যায়। হ্যাঁ, আমি হাতে আঁকা শাড়ির কথা বলছি। এই দাদাটা না রং তুলি দিয়ে খুব সুন্দর শাড়ির উপরে কাজ করেন। দাদার নাম প্রতীত পাবন চক্রবর্তী। আমাদের গ্রামেই বাড়ি, কিন্তু আমরা পরস্পর এত কাজে ব্যস্ত থাকি না, আমাদের মধ্যে সব দিন দেখা হয় না। তো আজ মনে হলো একটু দাদার সাথে দেখা করি, আর এই সুযোগে দাদার হাতের কাজ তোমাদেরকেও একটু দেখিয়ে দেই। দেখো, তার রং তুলির কায়দায় একটা শাড়ির উপরে কত সুন্দর একটা ছবি ফুটিয়ে তুলছে। দাদা, এই শাড়িগুলো তুমি কি করো? এই শাড়িগুলো এগুলো বুটিকের কাজ আর কি, আমি নিজেই কাজ করি। হুম এই কাজগুলো করে আমরা বিভিন্ন বুটিকে দিই। হুম আর আমরা কলকাতার বুটিকে কাজ করতাম, এখন আমি পার্সোনাল নিজেই কাজ করি, নিজেই বিক্রি করি। আচ্ছা আচ্ছা। এই বিভিন্ন মেলায় হুম বসি, বিভিন্ন হস্তশিল্প মেলা, যেগুলো সব মেলায় নয়, হুম অ্যাকচুয়াল সাধারণত এগুলো মেদিনীপুরের এই যে তাঁত শিল্প মেলা হয়, তাঁত বস্ত্র মেলা, হুম তাছাড়াও হস্তশিল্প মেলাতে এগুলো বিক্রি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো কিন্তু কোনো অর্ডিনারি মেলাতে বিক্রি হয় না। আর এর দাম আমরা রিজনেবল রেটই রাখি, কারণ যেহেতু নিজে তৈরি করি তো, সেহেতু আমরা বেশি দাম রাখি না। এবার এছাড়াও আরো কিছু মানে আমার ছাত্রছাত্রী আছে যারা এই কাজগুলো করতে পারে এবং তারা শিখছে। তবে এখন আমি বর্তমানে এই মুহূর্তে যেমন আমি নিজেই কাজ করছি, দিনের বেলা অনেকে আসে, দিনের বেলা এসে আমার সাথে কাজ করে। হাতে হাতে আঁকা শাড়ি খুব চাহিদা আছে না? হ্যাঁ, মোটামুটি ভালোই চাহিদা আছে। আর আমরা তো বাজার থেকে কিনে বিক্রি করি না, আমরা নিজেরাই করি। এই আমি প্রায় ধরুন প্রায় 30 বছর কাজ করছি, 30 বছর 35 বছর কাজ করছি। এই কাজ করে আমার জীবিকা অর্জন করছি। এই কাজটাই আমি চালিয়ে যাচ্ছি, এখনো চালিয়ে যাচ্ছি। বাহ, খুব সুন্দর। সত্যি, রং তুলির কথা শুনলেই মনটা যেন কোথায় হারিয়ে যায়, তাই না? তার উপরে আবার নিজের চোখে দেখা এই কাজ। দাদা যে শুধু শাড়ির উপরে এই কাজ করেন তা না, দাদা সুন্দর ছবিও আঁকেন, বাচ্চাদের ছবি আঁকা শেখান, আর বাড়িতে গিয়ে ছবি আঁকার টিউশনও করেন। আচ্ছা, ওই যে ঘাটাল যে মেলাটা হয়, ওখানে দাদা ঘাটাল শিল্প মেলা, ঘাটাল যে মেলা, ওখানে কি ব্যবসায়িক মেলা। ওখানে আমাকে একবার অমিতাভ মৈত্র বসতে দিয়েছিলেন, একটা স্টল দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। ঘাটালে তখন অমিতাভ মৈত্র এসডিও ছিলেন। আর তো অমিতাভ মৈত্রকে হাতের কাজ দেখাতে উনি বসতে দিয়েছিলেন, কিন্তু তারপরে আমি বসার চেষ্টা করেছি, সেরকম ভাবে কেউ আর সুযোগ করে দেয়নি। এখন ঘাটাল মেলাটা কি হয়, ওখানে বসতে গেলে ওরা ওই শিল্প টিল্প বোঝে না, ওরা টাকা যে দেবে তাকে বসতে দেবে। একদম একদম। হ্যাঁ, ওখানে শিল্প টিল্প দেবে না। কিন্তু তৎকালীন দিনে অমিতাভ মৈত্র আমাকে একটা পুরো স্টল দিয়েছিলেন এবং আমি বসেছিলাম, ভালো রেসপন্স ভালো পেয়েছিলাম। অনেকদিন আগে, আজ প্রায় 15 বছর আগে। আচ্ছা আচ্ছা। এবং তার একটা সার্টিফিকেট আছে আমার কাছে, ঘাটাল শিশু উৎসব হস্তশিল্পী। আমার তখন আমার সেন্টারের নাম ছিল চিত্রাণী আর্ট সেন্টার। হ্যাঁ, সেটা আছে এখনো। তো তারপরে আর ঘাটালে বসার মানে আমি বসতে পাইনি। তো আমি অনেকবার অনেককে বলেছি যে একটা ঘাটালে বসার ব্যবস্থা করে দিন, তো সেভাবে কেউ আর আমাকে করেনি। আর এখন আমার যা কাজের চাহিদা, প্রচুর কাজের চাহিদা, আমি মানে দিয়ে শেষ করতে পারি। জানি তো, জানি তো সেই কারণে আর এদিক ওদিক আর বিভিন্ন মেলায়, ওই মেদিনীপুর মেলা, খড়গপুর আইআইটিতে বসা হয়, কলকাতায় কয়েকজনকে মাল দেওয়া হয়, এরকম ভাবে চলছে আর কি। তো এটা একটা বৃহৎ আকারে করার ইচ্ছা আছে, কিন্তু কারিগর না পাওয়ার জন্য, কারিগর বলতে আর্টিস্ট দরকার। হ্যাঁ, একদম। আর্টিস্ট না হলে হবে না, এই কাজটা করা যাবে না। এটা তো আর সবাই পারে না। না, সবাই পারবে না এটা। তবে আগে তো দেখতাম তোমার অনেকে কাজ করতো, তারা শিখে যে যার চলে গেছে। তো এখনো আছে, এখন কিছু আমার ছাত্রছাত্রী যারা আমার কাছে আঁকা শেখে, তারা করে, টুকটাক করে। তো সেভাবে তারা তো পড়াশোনা করে, সেভাবে তো আর কেউ করতে চায় না। এইসব জিনিস করলেই প্রথমে যে বিশাল পয়সা তা নয়, কিন্তু শিখে গেলে তার অনেক লাইন আছে। যেমন আমার ওয়াল পেন্টিং, হ্যাঁ, বা বাচ্চাদের আঁকা শেখানো, তারপরে এই ফেব্রিকের কাজ, তাছাড়া অ্যানিমেশনের কাজ করা যায়। পেন্টিং যারা করতে পারে তারা অ্যানিমেশন লাইনে যেতে পারে। হ্যাঁ, বিভিন্ন লাইন আছে। এই যে হ্যাপি নিউ ইয়ারে গ্রিটিংস কত বিক্রি হতো আগে, এখন আর সেইভাবে দেখি না কাউকে আঁকা গ্রিটিংস। যাই হোক,
চলছে আর কি। তবে আমার এই কাপড়ের খুব চাহিদা আছে, এই আমার নিজের হাতে আঁকা কাপড় আমি মেদিনীপুর তাঁত মেলাতে বসলেই সঙ্গে সঙ্গে বিক্রি হয়। এবং বাইরে থেকে কিনে এনে বিক্রি করলে অত বিক্রি হয় না, কিন্তু আমার এই নিজের আঁকা শাড়ি, অনেকেই বলে যে এটা তোমার আঁকা, আবার যদি অন্য কারো আঁকা নিয়ে বিক্রি করি তখন কিন্তু বলে ফেলে যে এটা তোমার আঁকা নয়, এটা আপনার আঁকা নয়। তো যাই হোক, খুব ভালো লাগলো দাদা, তোমার সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো। আর আমার বন্ধুদের এত সুন্দর একটা কাজ, হাতের কাজ আমি দেখানোর সুযোগটা করতে পেরেছি। দাদা কিন্তু শুধু শাড়িতেই যে কাজ করেন তা নয়, পাঞ্জাবি, চুড়িদার, ব্লাউজ, যে কোনো জিনিসের উপরে বললে আমি খুব সুন্দর, আমি জানি তো খুব সুন্দর ওনার হাতের কাজ। হ্যাঁ, আচ্ছা দাদা ধন্যবাদ। হ্যাঁ, আসছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে।